নীলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের আয়োজনে আজকে উদ্বোধন হলো ওয়াটার এটিএম মেশিন এবং বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের এই ওয়াটার এটিএম মেশিন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সঙ্গে ছিলেন বিলকান্দা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, যিনি উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে সংবর্ধিত করেন। সঙ্গে ছিলেন বিলকান্দা ২-এর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর 2-এর কর্মাধ্যক্ষ সজল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনে ফিতে কেটে ফুল ছড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় এই মেশিনের উদ্বোধন করেন এবং তিনি নিজে হাতে প্রথমে জল খেয়ে তিনি এই মেশিনের উদ্বোধন করলেন। দেখতেই পাচ্ছেন উনি প্রথম জলটা উনি পান করলেন, সঙ্গে রয়েছেন প্রধান দীপা পাইক। আপনারা এরপরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হবে। দেখতেই পাচ্ছেন বৃক্ষরোপণ কর্মসূচি তিনি পালন করছেন। এরপরে মাটি দিয়ে দেবো, মাটি দাও, তার মাটি দাও, তার মাটি আপনি দেবেন। জলটা দাও, জলটা দাও, ছেড়ে জলটা দাও। দেবাদি সর একটু, দেবাদি একটু চাপো, আমরা যে উদ্বোধন করলাম আজকে বৃক্ষরোপণও হলো এবং ওয়াটার এটিএম আমরা উদ্বোধন করলো আমাদের খড়দা বিধানসভার বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রিয় বিধায়ক। তিনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও পরিষদীয় মন্ত্রী বটে। আমি সবসময় বলি তিনি মাটির মানুষ, মাটির সঙ্গে তার সম্পর্ক আছে। আমরা যখন গাছটা রোপণ করতে গেলাম তখন স্যার নিজে সেই মাটিতে হাত দিয়ে আমাদের আরও ধমকে দিল যে তোমরা মাটিতে হাত দিতে চাও না। তো তিনি মাটি দিয়ে গাছটাকে রোপণ করলো, এটাই হলো ভালোবাসা। তো দুটোই মানুষের যে চলার পথে মানুষের জীবন যাপনের জন্য দুটোই অপরিহার্য। জলও যেমন প্রয়োজন আছে, তেমনি এখনকার যে পরিবেশে যে ভারসাম্যহীন হয়ে পড়ছে সেখানে বৃক্ষরোপণ একটা অপরিহার্য কাজ হয়ে পড়েছে মানুষের। সেই হিসেবে আমরা এই মাস ভোর আমি সারা বছর বর্ষাকালটাকে আমাদের প্রত্যেক মেম্বারের কাছে এবং আমার এলাকাবাসীর কাছে একটাই বার্তা যে তারা প্রত্যেকেই যেন এই গাছ রোপণের দায়িত্ব নেয়। পঞ্চায়েত আমরা হয়তো কত পারবো, আমরা 1000 গাছ লাগালাম। যদি পাবলিক মানুষ চায় যে তারা গাছ লাগাবেই, তাহলে পরিবেশ কিন্তু আমাদের একটা সুস্থ জায়গায় আসবে। মানুষের যে রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে, অক্সিজেনের মাত্রা বাড়বে, প্রত্যেকটা জিনিস গাছ আমাদের অপরিহার্য। এটা তো পাবলিক বলবে যে এই ওয়াটার এটিএমটা করা তাদের পক্ষে কতটা ভালো হয়েছে। আমরা যাদের সবার কিন্তু ক্ষমতা নেই একটা ফ্রিজ কেনার, তো সেখানে আমার গ্রামের কথা ভেবে, গ্রামের মানুষের কথা ভেবেই কিন্তু আমরা এই ঠান্ডা জলের ব্যবস্থা করেছি, যাতে সবাই এই গরমের ভেতরে যখন হাঁপিয়ে ওঠে এক গ্লাস ঠান্ডা জলের জন্যে যখন সে চায়, তখন এই এটিএমটা তাদের অনেকটা সাহায্য করবে ঠান্ডা জল পেতে। ফিনান্স পঞ্চদশ অর্থ কমিশন এইরকম কি আরো করবে না? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা আমাদের স্যার বিগত দিনেও অনেক উদ্বোধন করে গেছে, স্যারকে দিয়ে আমরা উদ্বোধন করাই এবং আমরা প্রত্যেকটা পার্টে কিন্তু এই এটিএম করার আমাদের উদ্দেশ্য আছে। যেমন চাহিদা হবে, মানুষ যেমন বলবে, তাদের সেখানে জায়গা যদি দেয়, আমাদের কিছুটা জায়গার দরকার হয়, তো সেরকম জায়গা পেলে আমরা করব। এই তো ভালো কাজ, একটা মানুষের জন্য যাই কাজ করা হবে সেটাই ভালো কাজ। আরও একটা বোধহয় আজকে উদ্বোধন আছে না, ওটা হবে না। যাই হোক, আমরা বিভিন্ন জায়গায় করেছি, এটা শুধুমাত্র যে এইখানে নয়, আমরা গোটা কেন্দ্রে বিভিন্ন জায়গায় এটিএম করছি। আমার তো আরও 2টো এটিএমের জন্যে আমার 2টো ওয়ার্ড থেকে চেয়েছিল টাকা, আমি স্যাংশন করে দিয়েছি, যে যাতে করে মানুষ এই সময় একটু ঠান্ডা জল, সকলে হবে ফ্রিজ নাও থাকতে পারে, কিন্তু এখান থেকে একটু ঠান্ডা জল বাড়িতে নিয়ে গিয়ে রাখলো ভালোই হবে মানুষের জন্য।
এরকম এটিএম কাউন্টার মানে পঞ্চায়েতে কি আর কোনো জায়গায় আরও করার মানে বাড়ানোর ইচ্ছা আছে? না, সেটা ডিপেন্ড আপন দ্য ডিমান্ড অফ দ্য পিপল। মানুষের ডিমান্ডের উপর অনেকটা নির্ভর করে। এলাকার মানুষ চাইলে তখন আমরা ভাবি যে রেখে নির্বাচনের আগে কাজ আরও বেশি গতি বাড়িয়ে দিয়েছেন, মানে অসমাপ্ত কাজ কি একদম নির্বাচনের আগেই শেষ করতে অনেক কাজ মানে আমাদের কাঠখড় পোড়াতে হয়। আমরা যে কতবার ফোন করতে হয় একটা কাজের জন্য, এটা আপনাদের বুঝতে পারবেন না ঠিক, যে একটা কাজের জন্য বলার পর যখন একটু গ্রিন সিগন্যাল পাই, সেই গ্রিন সিগন্যালটাকে পুরো মানে কাজ করার জন্য অনেকবার ফোন করতে হয়। আমি একটা একে দিয়ে করিয়েছি, পঞ্চায়েত দপ্তরকে দিয়ে একটা রাস্তা করাচ্ছি, আর এটা জেলা পরিষদকে দিয়ে করাচ্ছি, বড় বড় রাস্তা। এটা আরও এটা তো বিতরণ করাটা খুব ভালো একটা খবর, যেটা বিলকান্দা 2 থেকে করছে। ওদেরটাই মডেল, আরও সব জায়গায় ওইভাবে অনেক জায়গায় করছে। কিন্তু শুধু তাই নয়, এটাকে একদম ব্যবসায়িক ভিত্তিতেও বিক্রি করা যাবে। আরও সুন্দর একটা প্যাকিং করে যদি বিক্রি করা যায়, তাহলে সেটা পঞ্চায়েতের একটা ওন ফান্ড তৈরি হবে। পঞ্চায়েতের নিজস্ব ফান্ড তৈরি হবে, যাতে করে যেই টাকা আসে তার বাইরেও অনেক সময় টাকা লাগে, সেই টাকাটা খরচ করতে পারবে। ঠিক আছে।